পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে সামরিক হামলার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র, প্রস্তুত ইরানও। এবারে জানিয়ে দিব ইরানকে ভয় দেখাতেই কি যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি। এদিকে লেবাননের একাধিক গ্রামে দখলদার ইসরায়েলের ব্যাপক বিমান হামলা। আরও জানাবো হরমুজ প্রণালীতে মহড়া নিয়ে ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র। সব শেষে জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত ইরান, জানালা রাখছে। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। সামরিক হামলার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র, প্রস্তুত ইরানও। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। একদিকে মার্কিন নৌবহর ইরানের জলসীমায় একদম কাছে অবস্থান নিয়েছে, অন্যদিকে ইরানও সম্ভাব্য সংঘাত মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। বিশ্লেষকেরা বলছেন এখন শুধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নির্দেশের অপেক্ষা, আর তাতেই মধ্যপ্রাচ্যে শুরু হতে পারে ভয়াবহ যুদ্ধ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে সামরিক হামলার সম্ভাব্য বেশ কয়েকটি পরিকল্পনা তুলে ধরা হয়েছে। সেগুলোর মধ্যে আছে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা, সামরিক ঘাঁটিতে অভিযান এবং সেনা কমান্ডারদের লক্ষ্য করে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ। গত মাসে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর দমন পীড়নের পর থেকেই যুক্তরাষ্ট্র মানবাধিকার রক্ষার যুক্তি দেখিয়ে সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা করছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এক বক্তব্যে বলেছেন, প্রেসিডেন্ট যে কোনো সিদ্ধান্ত নিলেই সামরিক বাহিনী তা বাস্তবায়নে প্রস্তুত। তার দাবি, ইরান পরমাণু বোমা অর্জনের পথে এগোচ্ছে, যা পুরো অঞ্চলের জন্য হুমকি। তবে ইরান এসব অভিযোগ প্রত্যাখ্যান করছে। তাদের ভাষ্য, পরমাণু কর্মসূচি শুধু শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং প্রতিটি দেশেরই এটি চালানোর অধিকার আছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা হুঁশিয়ারি দিয়েছেন, হামলা হলে ইরান শুধু যুক্তরাষ্ট্রকেই নয়, ইসরায়েলকেও জবাব দেবে। ইরানের সামরিক বাহিনী এরই মধ্যে বড় ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে। বৃহস্পতিবার সেনাবাহিনী ঘোষণা করে তারা 1000 নতুন ড্রোন যুক্ত করছে, যার মধ্যে রয়েছে আত্মঘাতী, নজরদারি ও সাইবার সক্ষমতা সম্পন্ন ড্রোন। সেনাপ্রধান আমির হামাতি বলেন, বিদ্যমান হুমকির ভিত্তিতে আমাদের যুদ্ধ সক্ষমতা কৌশলগতভাবে বাড়ানো হয়েছে। ইরানকে ভয় দেখাতেই কি যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি। ইরানের উপকূলে যুক্তরাষ্ট্র তাদের সামরিক উপস্থিতি আরও জোরদার করছে। বিশেষজ্ঞরা বলছেন, ওয়াশিংটন দেশটির উপর হামলার পরিকল্পনা করছে। তাদের এ তৎপরতা সেটারই একটি বড় সংকেত হতে পারে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার বলেছেন, তিনি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ এড়িয়ে যেতে চান। সম্ভাব্য একটি পারমাণবিক চুক্তি নিয়ে তেহরানের সঙ্গে আরও আলোচনা করার পরিকল্পনা রয়েছে তার। এদিকে ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ এ ঘোষণার বেশ আগে পারমাণবিক শক্তিচালিত বিশাল বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন আরব সাগরে মোতায়েন করা হয়েছে। ওই এলাকায় কয়েকদিনে যুক্তরাষ্ট্রের পাঠানো সামরিক সরঞ্জামের একটি ইউএসএস আব্রাহাম লিঙ্কন। তাহলে ডোনাল্ড ট্রাম্প কি ইরান সরকারকে ভয় দেখাতেই ইরান উপকূলে বড় আকারের সামরিক উপস্থিতি বাড়িয়েছেন? যাই হোক, গত বছরের জুনে 12 দিনব্যাপী ইরান ইসরায়েল সংঘাতের সময়ও যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাদের সামরিক শক্তি এ অঞ্চলে মোতায়েন করেছিল। তখন ওয়াশিংটন তাদের মিত্র ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে ভয়াবহ বোমা হামলা চালিয়েছিল। এরপর গত বছরের শেষের দিকে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগরে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম জড়ো করেছিল। এর কয়েক সপ্তাহ পরেই তারা ভেনেজুয়েলার নৌযানের উপর হামলা চালাতে থাকে। যুক্তরাষ্ট্রের দাবি ছিল সেগুলো মাদক পাচারের কাজে ব্যবহৃত হচ্ছে। অবশ্য এর সপক্ষে কোনো প্রমাণ তারা দেয়নি। শেষ পর্যন্ত 3 জানুয়ারি ভেনেজুয়েলা সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তুলে নিউ ইয়র্কে নিয়ে যায়। 2025 সালের ডিসেম্বরের শেষের দিকে ইরানে বড় ধরনের বিক্ষোভ শুরু হয়। এ অভিযোগ উঠেছে, ইরানের নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের উপর ব্যাপক দমনপীড়ন চালিয়েছে। ডোনাল্ড ট্রাম্প এ সুযোগে ইরানের ধর্মীয় নেতাদের তীব্র সমালোচনা করেন। তিনি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, সাহায্য আসছে। তিনি হুমকি দেন, ইরান যদি বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর করে তবে তিনি সামরিক ব্যবস্থা নেবেন।
লেবাননের একাধিক গ্রামে দখলদার ইসরায়েলের বিমান হামলা। দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রামে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত 2 জন আহত হয়েছেন। এছাড়া কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এএনএ। এ খবরে বলা হয়, আল দাউদিয়া এলাকায় একটি মেরামত কারখানায় হামলা হলে 2 জন সামান্য আহত হন। এই হামলার ফলে আল দাউদিয়া, মশাইলেহ, আল নাজ্জারিয়াহ, তেফাহতা ও আল মামারিয়াহ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, তারা হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট অবকাঠামো ও প্রকৌশল যানবাহন লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের দাবি, এসব ব্যবস্থার মাধ্যমে সংগঠনটি সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছিল। এর আগে একই দিনে দক্ষিণ লেবাননের সিদ্দিকিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় 1 জন নিহত হন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ওই ব্যক্তি সংশ্লিষ্ট কার্যক্রমে জড়িত ছিলেন। হরমুজ প্রণালীতে মহড়া নিয়ে ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে ইরানের সামরিক মহড়াকে ঘিরে সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, ইরানের কোনো ধরনের অনিরাপদ বা উস্কানিমূলক আচরণ তারা মেনে নেবে না। শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আগামী 1 ও 2 ফেব্রুয়ারি হরমুজ প্রণালীতে 2 দিনের সরাসরি গোলাবর্ষণ সহ নৌ মহড়া চালানোর পরিকল্পনা করছে। এ বিষয়ে ইরানকে নিরাপদ ও পেশাদার আচরণ করার আহ্বান জানানো হয়েছে। সেন্টকম সতর্ক করে বলেছে, আন্তর্জাতিক নৌযান চলাচল বিপন্ন হলে সংঘর্ষ, উত্তেজনা ও আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়াতে পারে। তবে যুক্তরাষ্ট্র স্বীকার করছে যে আন্তর্জাতিক জলসীমা ও আকাশপথে কার্যক্রম চালানোর অধিকার ইরানের রয়েছে। একই সঙ্গে মার্কিন বাহিনী, মিত্র দেশ ও বাণিজ্য জাহাজের নিরাপত্তা প্রশ্নে তারা কঠোর অবস্থানে থাকবে বলে জানানো হয়েছে। মার্কিন সেনাবাহিনী বলেছে, তারা মধ্যপ্রাচ্যে অবস্থানরত নিজেদের সেনা, জাহাজ ও বিমান রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। যুক্তরাষ্ট্র স্পষ্ট করে জানিয়েছে, কম উচ্চতায় বা অস্ত্রসহ উড্ডয়ন, দ্রুতগতির নৌযানের বিপজ্জনকভাবে এগিয়ে আসা কিংবা মার্কিন বাহিনীর দিকে অস্ত্র তাক করার মতো আচরণ তারা গ্রহণ করবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, মধ্যপ্রাচ্যে ক্রমশ বাড়তে থাকা অস্থিরতার পরও তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায়সঙ্গত ও সামঞ্জস্যপূর্ণ আলোচনার জন্য প্রস্তুত। খবর আল জাজিরার। শুক্রবার তুরস্ক সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাংবাদিকদেরকে বলেন, আলোচনা করতে ইরানের কোনো সমস্যা নেই, তবে হুমকির ছায়াতলে বসে আলোচনা হতে পারে না। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে আরাকচি আরও জানান, আমি স্পষ্টভাবে বলতে চাই, ইরানের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা কখনো কোনো আলোচনার বিষয়বস্তু হবে না। আরাকচি আরও বলেন, ইরানের জনগণের নিরাপত্তা অন্য কারোর মাথা ব্যথার বিষয় নয়। দেশকে রক্ষা করার জন্য যতটুকু প্রয়োজন আমরা আমাদের প্রতিরক্ষা সক্ষমতা ততটুকু বজায় রাখব এবং বৃদ্ধি করব। সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভ দমনে ইরানের কড়া পদক্ষেপ এবং দেশটির পারমাণবিক কর্মসূচি সীমিত করার প্রচেষ্টাকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ ধরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এই সপ্তাহের শুরুতে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরীর নেতৃত্বে একটি বিশাল নৌবহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে এবং ইরানি নেতারা আলোচনায় রাজি না হলে প্রয়োজনে সহিংসতা চালানো হবে। এদিকে শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প বলেন, তার প্রশাসন ইরানের দিকে আরও বড় কিছু জাহাজ পাঠাচ্ছে। তিনি বলেন, আশা করি আমরা একটি চুক্তিতে পৌঁছতে পারবো। চুক্তি হলো ভালো, আর না হলে কি হয় তা দেখা যাবে। ওয়াশিংটন ডিসি থেকে আল জাজিরার প্রতিনিধি কিম বার্লি হ্যালকেট জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প ইরানকে একটি সময়সীমা দেওয়ার কথা বললেও সেই সময়সীমা সম্পর্কে কেবল ইরানই জানে। হ্যালকেট বলেন, তিনি মূলত পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে পুরো বিশ্বকে অপেক্ষায় রেখেছেন। 2018 সালে ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে আগের পরমাণু চুক্তি থেকে সরে এসেছিলেন। বর্তমানে তিনি ইরানকে সব ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ বন্ধ করতে চাপ দিচ্ছেন। ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টার অভিযোগ আনলেও ইরানি নেতারা তা বারবার অস্বীকার করছেন।